আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে যে নিদর্শন দেখলেন, আল্লাহ রাসূল দেখলেন এক প্রকারের মানুষ যারা ক্ষেত কাটছে, যত কাটছে ততই ফসল তাদের বেড়েই যাচ্ছে, ফসল কমছে না। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, এই মানুষগুলা কারা যারা ফসল যত কাটে শুধু বাড়ে? তখন আল্লাহ রসুলকে জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রসুল, এই মানুষগুলা দুনিয়ার বুকে সাধারণ মানুষ ছিল না, বরং এই মানুষগুলা ছিল দুনিয়ার বুকে মুজাহিদ। সুবহানাল্লাহ বলবেন না? তারা শহীদ হয়ে আল্লাহর দরবারে আজকে তারা এসেছে। এজন্য যত ফসল কাটছে শুধু বের হচ্ছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ তাআলা এজন্য একটা বিজনেসের কথা বলেছেন, যে বিজনেস করলে কোনো লস নাই, বরং যেই ব্যবসা করলে শুধু লাভ। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা, আমি কি তোমাদের এমন একটা বিজনেসের কথা বলবো না, ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা করলে কোনো লস নাই, বরং শুধু লাভ আর লাভ ঘোষণা দিয়েছেন কে? আমার ভাইরা, তাহলে যারা দুনিয়ার বুকে শহীদ হয়ে যারা কবরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের এই নিয়ামতগুলা দিবেন। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিষয় লক্ষ্য করলেন, যখন তিনি জান্নাত দিয়ে যাচ্ছিলেন, তার সামনে সামনে একটা জুতার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রসুল বললেন, ভাই জিবরিল আমিন, জুতার আওয়াজ আমার চেনা চেনা লাগে, আমার মনে হচ্ছে আমার বেলালের জুতার শব্দ। আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে বলছেন, হে বেলাল, কি এমন আমল করো যে মহান রব্বুল আলামিন আমাকে যখন জান্নাত ঘোরাচ্ছিলেন, আমি দেখতে পেলাম রে বেলাল, আমার জান্নাতের যাত্রার সামনে সামনে তোমার পায়ের জুতার আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষ করার পরে বিলালকে ডেকে বললেন, বেলাল রে, তোমার এমন কি আমল আছে যেইটার জন্য আল্লাহর কাছে তুমি প্রতিদান আশা করো, এবং ভালো একটা তুমি প্রতিদান তুমি আশা করে থাকো? বেলাল বলো। হঠাৎ বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এমন কোনো তো আমল নাই যেইটার জন্য আমি অনেক বেশি প্রতিদান আশা করতে পারি, কিন্তু আমি যখনই ওযু করি, সেটা লাইলা ওয়া নাহার, দিন হোক আর রাত হোক, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আমি পড়ে নেই। সুবহানাল্লাহ বলবেন না? আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি পড়ি। আমার মনে হয় মহান রব্বুল আলামিন আমার এই আমলটা কবুল করেছেন, এই জন্য জান্নাতে আপনার সামনে সামনে আমি বিলালের পায়ের আওয়াজ আপনি শুনতে পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য এখান থেকে শিক্ষা কি? আমরাও যখন ওযু করব, যদি সময় থাকে, যদি পারি, তাহলে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব ইনশাআল্লাহ। সম্মান, মর্যাদা, ইজ্জত বাড়ায় দিবেন কে? এখান থেকে আরেকটা বিষয় পাওয়া যায়, গোপন আমল। হঠাৎ বেলাল কিন্তু গোপনে আমলটা করতেন, পৃথিবীর কাউকে তিনি দেখান। এই জন্য আপনার জীবনে এমন কোনো গোপন আমল থাকা দরকার যেইটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য এমন গোপন আমল রাখবেন যেইটা যখন বিপদে পড়বেন আল্লাহর কাছে বলবেন, রব্বুল আলামিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমি এমন একটা আমল করি, আমার স্ত্রী জানে না, সন্তান জানে না, আমার পরিবার জানে না, পৃথিবীর কাউকে জানানোর জন্য আমি আমল করি না, রব্বুল আলামিন একমাত্র তোমাকে খুশি করার জন্য আমল করেছি, আল্লাহ তুমি কবুল করে নাও, এবং এই আমলের কারণে আল্লাহ তুমি এই বিপদ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায় দাও। এই জন্য বিপদের সময় ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন, কবুল করে নেবেন কে? আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে দেখলেন কিছু মানুষ যাদের জিহবা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, এই মানুষগুলা কারা যাদের জিহবা আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে?
তখন তিনি বললেন, হে আল্লাহর রসুল, দুনিয়ার বুকে মানুষগুলা ছিল বক্তা শ্রেণীর মানুষ, আলেম শ্রেণীর মানুষ, যারা শুধু মানুষকে উপদেশ দিয়েছে কিন্তু নিজে আমল তারা করে নাই। এমন বক্তাও বর্তমান বাংলাদেশে আছে কি নাই বলেন? সারা রাত ওয়াজ করে অনেক বক্তাও নামাজ পড়ে না ফজরে, তাহলে কোনো লাভ হলো? এজন্য যেই কথা বলবো আগে নিজে আমল করার দরকার আছে কি নাই বলেন? আমার ভাইয়েরা, এজন্য আগে নিজে আমল করা লাগবে, এরপরে মানুষকে বললে সেইটার তাসির হবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা যেইটা বলবো মানুষকে উপদেশ দেব কিন্তু নিজেও আমরা আমল করব। তারপরে আল্লাহ রসুল আরেকটা নিদর্শন দেখলেন, এক শ্রেণীর মানুষের সামনে ভালো গোস্ত রাখা, আবার পচা বাসি গোস্ত রেখে দেওয়া আছে, কিন্তু এই মানুষগুলা ভালো গোস্ত রেখে পচা গোস্ত নিয়ে তারা খাচ্ছে। আল্লাহ রসুল বললেন, ভাই জিবরিল, এই মানুষগুলা কারা? এদের সামনে ভালো গোস্ত স্তূপ করে রেখে দেওয়া আছে, কিন্তু তারা বাসি পচা গোস্ত খাচ্ছে। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলা হলো দুনিয়ার বুকে তার হালাল স্ত্রী ছিল, কিন্তু হালাল স্ত্রী রেখে অন্য মানুষের স্ত্রীর কাছে গিয়ে তারা তাদের চরিতার্থ করেছে, তারা যৌন চাহিদা মিটিয়েছে, অর্থাৎ পরকিয়া করেছে। হে আল্লাহর রাসূল, আজকে জাহান্নামে এই আযাব এই শ্রেণীর মানুষদেরকে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলেন তো দেখি, এই যে হাদলবাসী প্রিয় ফরিদপুরের মানুষ, আমাদের সমাজে পরকিয়া আছে কি নাই? মনে হয় হাদল এলাকায় নাই, এলাকার সব মানুষ মনে হয় আল্লাহর ওলি, নাকি বলেন? আছে। এখন পরকিয়া না, যারা যুবক আছে তারা প্রেমেরও পরকিয়া করে, বুঝেন? অর্থাৎ একটার সঙ্গে করে একটাই কুলায় না, বরং 4, 5টা 10টা পর্যন্ত লাগে, এমন যুবক আমাদের সমাজে আছে কি নাই? অর্থাৎ এখন শুধু মানে হালাল স্ত্রীর পরকিয়া না, বরং এখন প্রেমেরও পরকিয়া হয়, অর্থাৎ 3, 4টা 5টা এক একজনের আছে। আমরা যেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এইগুলো আপনাদের চেয়ে একেবারে কম জানি না, বরং বেশি মোটামুটি জানি। এজন্য বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভাই এমন, যারা যুবক আছেন, আমাকে এখানে যে প্রথমে রাজশাহী থেকে যে ভাই আমার নাম্বারটা নিয়েছিলেন, আমার ওখানে নামাজ পড়েন, জুমার নামাজ, ওই ভাইও দেখবেন যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কত খারাপ হয়ে গিয়েছে এখন। আপনি যে সন্ধ্যার পরে আপনার বাবাকে, ভাইকে, মাকে নিয়ে যে চিপা গলি দিয়ে হাঁটবেন, এই অবস্থা এখন আর নাই। কিন্তু তারা বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠে পড়াশোনা করছে, কিন্তু ঐশী বাণী তাদের কলিজার মধ্যে না থাকার কারণে জেনা করতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ তারা করে না, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের কোরআনটা শিখান, একটু ঐশী গ্রন্থ সন্তানদের কলিজায় দিয়ে দেন, তাহলে সন্তান যেখানেই যাবে সেখানেই আলো ছড়াবে, অন্ধকার ছড়াবে না, ঠিক কিনা বলেন? আমাদের শিক্ষা ব্যবস্থা এখন এমন, একজন ছাত্র ক্লাস 1 থেকে মাস্টার্স কমপ্লিট করবে, কিন্তু সে কোরআন আদৌ শিখতে পারবে না। এইভাবেই সিলেবাসটা ঢেলে সাজানো, সে শিখবেটা কি? এজন্য যেইভাবে আমাদের সিলেবাসটা প্রণয়ন করা, একজন শিক্ষার্থী অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনার মেয়ে যার সন্তান পেটে নিয়ে ঘুরবে, আপনি কিছু বলতেও পারবেন না। আপনার ছেলে মদ খেয়ে মদের বোতল আপনার মাথায় ভাঙবে, আপনি কিছু বলতেও পারবেন না। এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে। এজন্য কোরআন হাদিস দিয়ে ঢেলে সাজানো দরকার, যাতে করে সমাজটা আলোকিত হয়ে যায়। এই কাজ করতে হবে, আসমান থেকে ফেরেশতা এসে না, আমাদের দায়িত্ব, বলেন? আমাদের দায়িত্ব। আমার ভাইয়েরা, তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহ রাসূল 3 নম্বরে একটা নিদর্শন দেখলেন, কিছু মানুষ ভালো গোস্ত রেখে পচা গোস্ত খাচ্ছে। এই মানুষগুলাকে জাহান্নামে এই শাস্তি দেওয়ার কারণ হলো, আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার বুকে এই মানুষগুলা পরকিয়া করেছিল, ভালো স্ত্রী রেখে, হালাল স্ত্রী রেখে তারা অন্য মানুষের বইয়ের কাছে গিয়েছিল। এজন্য মহান রব্বুল আলামিন আজ জাহান্নামে তাদেরকে আযাব আল্লাহ তাআলা দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলেন। এখন এমন একটা পয়েন্টের কথা বলবো, আমি আশা করি যে এই শ্রেণীর মানুষ পুরা হাদল গ্রামে নাই। সেই মানুষগুলো হলো, এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল দেখলেন, যারা পেটগুলো অনেক মোটা, এরপরে তাদের পেটের মধ্যে আগুনের অঙ্কারগুলো ঢোকানো হচ্ছে, পেট দিয়ে ফেটে বের হয়ে যাচ্ছে, পুজ বের হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, হে ভাই জিবরিল, এই মানুষগুলা কারা?
তখন জিবরিল আমিন বললেন, এই মানুষগুলা ছিল দুনিয়ার বুকে সুদখোর। কি খোর বলে? এই শ্রেণীর মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আসতে বলবেন না, আছে কি নাই? আমার ভাইয়েরা, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে 39 বার জেনা করার সমান। নাউজুবিল্লাহ বলবেন না। এজন্য ভাইয়েরা, আমাদের কয়েক ইঞ্চি পেটের জন্য অনেক দৌড়াদৌড়ি আমাদের, কিন্তু স্থলভাগের সবচেয়ে বড় পানি হলো হাতি, এরপরে জলভাগে সবচেয়ে বড় পানি হলো তিমি। এদের যে খাবার লাগে, আমরা এক বছরেও এত খাবার খেতে পারি, কিন্তু তারা পৃথিবীর কারো উপর তাওয়াক্কুল করে না, করে একজনের উপর। তিনি কে? খাওয়ানকে। খাওয়ানকে বলেন। এজন্য তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলছেন, যদি পৃথিবীর মানুষ আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করতে পারত যেইভাবে একজন পাখি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে রব্বুল আলামিন একজন মানুষকে পাখির মতোই রব্বুল আলামিন রিজিক দান করতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই রকমভাবে পাখি প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে উড়ে চলে যায়, আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে আবার বাড়ি ফিরে আসে, কিন্তু সে সঞ্চয় করে না, বস্তা ভরে নিয়েও আসে না, কিন্তু রব্বুল আলামিন তার রাজ্জাক নামের ওসিলায় যেমন তাকে খাওয়ান প্রতিদিন, পাখিটার বিশ্বাস এমন, আমার রব আমাকে আবার আগামীকাল সেইভাবেই খাওয়াবে। সে বিশ্বাস তার মধ্যে আছে, এজন্য আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থাও করে দেন। কিন্তু আমাদের কয়েক ইঞ্চি পেট, হালাল হারামের পরও আমরা করি না, আমরা বরং হারামের দিকেই ধাবিত হই। আমার ভাইয়েরা, এজন্য হারামের দিকে ধাবিত হওয়া যাবে না, বরং সর্বদা আমরা চেষ্টা করব হালাল রাস্তায় থাকা। আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে বারাকা দিয়ে দিবে। বারাকা দিবেন কে? আপনারা এলোমেলো না হয়ে একটু জিকির করেন, আর খালি জায়গাগুলো পূরণ করে একটু বসে যান। সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই কথা বলছিলাম মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নিদর্শন আল্লাহ রাসূল দেখলেন। একে একে তিনি জান্নাত দিয়ে ঘুরছেন, জাহান্নামের পাশে আল্লাহর রাসূল গেলেন। অনেক রকমের নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখালেন। আল্লাহর রাসূল যখন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হাদিসটি এসেছে মুসলিমের মধ্যে, আল্লাহর রাসূল যখন একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন সেই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ নাই? কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরিল, ভাই জিবরিল, এই কবরটা কার, যার কবর দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে? তখন জিবরিল আমিন বলছেন, হে আল্লাহর রাসূল, এই মহিলা হলেন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, বরং ইনি ছিলেন ফেরাউনের বাড়ির দাসী, একজন দাসী মানুষ, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কবর দিয়ে জান্নাতের সুঘ্রাণ বের হবে। সেই দাসীটা হলো এমন একজন মানুষ, একদিন ফেরাউনের বাড়িতে তার কন্যার চুল বিন্যস্ত করছে। হঠাৎ করে তার হাত থেকে চিরুনি পড়ে গেল, উঠানোর সময় বলল বিসমিল্লাহ। তখন ফেরাউন কন্যা বলছে, ও দাসী, এমন কোন রবের ইবাদত তুমি করো? আমার বাবা ফেরাউন ছাড়া এই রাজ্যের মধ্যে দ্বিতীয়ত কোনো আর ইলা নাই। কার ইবাদত করো? আমার বাবা ফেরাউন ছাড়া কোনো রব তো আর নাই। তখন দাসী বলছে, আমি এমন একজন রবের ইবাদত করি যিনি আমার রব, তোমার রব, এমনকি তোমার বাবা ফেরাউনের রব তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহ। সেই রবের ইবাদত আমি করি। এরপরে ফেরাউনের কন্যা বলছে, আমার বাবাকে আমি বলবো নাকি? বলে, হ্যাঁ বলো, কোনো সমস্যা নাই। এরপরে যখন ফেরাউনকে জানানো হলো, দাসীকে ধরে নেওয়া হলো। ধরে নেওয়ার পর বলল, দাসী তুমি কোন রবের ইবাদত করো বলো, এই রাজ্যে আমি ছাড়া তো কোনো রব নাই। এরপরে দাসী বলছে, ও ফেরাউন শোনো, আমি এমন এক রবের ইবাদত করি যিনি তোমারও রব, আমারও রব, গোটা মিশরের রব, তিনি পৃথিবীর কেউ নয়, তিনি আমার মালিক, তিনি আল্লাহ। যখন এইভাবে বলল,
কোনো বর্ণনা এসেছে তার কন্যার সন্তান ছিল 3টা, আবার কোনো বর্ণনা এসেছে 5টা। এরপরে তেলের ডেক্স গরম করা হলো, কেউ বলেছেন ফুটন্ত পানিও গরম করা হলো। গরম করার পরে একটা করে কন্যা সন্তানকে সেই ডেক্সের মধ্যে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছিল। এক পর্যায়ে ফেরাউনের সেই দাসীর একটা দুধের সন্তান ছিল, সেই দুধের সন্তানের মায়ায় পড়ে গেল দাসী। বলছে আমার সন্তানকে কিভাবে আমি আগুনের মধ্যে ফেলবো।